নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট বেসিসের রিডিং। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা যারা আছেন, বা লেস কন্ট্যাক্টও দেখতে পারেন, ঠিক আছে? 2-3 দিনের নো কন্ট্যাক্টও দেখতে পারেন, আবার 6 মাসের, 4 মাসের, 5 মাসের নো কন্ট্যাক্টও দেখতে পারেন, ঠিক আছে? তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটা ম্যাচ করছে সেটা শুধু নেবেন, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন, ঠিক আছে? সবাই দেখতে পারে, কিন্তু কোনো জাতি, ধর্ম, রাশি ভিত্তিক নয়। আমরা শুধু এনার্জি কালেক্ট করব, এনার্জিটা নেব, এনার্জির ভিত্তিতে রিডিংটা করব, তার ভিত্তিতে গাইডেন্সটা দেব, ঠিক আছে? যেটা আমার থেকে চ্যানেল হবে সেই গাইডেন্সটাই দেব, যে রিডিংয়ের বেস হবে সেটা। অনেকে বলে রিডিংয়ের মাঝখানে কেন তুমি কথা বলছো, রিডিংটা করে যাও, পার্টনার এনার্জিটা দেখুন। সেটা আমি নিজেও জানি না যে আমি কখন কি কথা বলবো, ঠিক আছে? আমি এখানে মানে কোনো স্ক্রিপ্টেড ভিডিও তো করছি না, যে স্ক্রিপ্টের লাইনের পর লাইন আমি দেখে 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 করব, সেটা আমি কিন্তু করছি না। এখানে যেটা আমাকে ইউনিভার্স বলা করাবে আপনাদের মানে গুডের জন্য, ভালোর জন্য, সেটাই আমাকে বলতে হবে। এটা আমি স্ক্রিপ্টেড ভিডিও নয়, কিন্তু এটা যে আমি একটার পর একটা স্ক্রিপ্ট করে করে যাব, সেই রকম ভিডিও করি না। সেই জন্য দেখবেন অনেক সময় কালো বিটার টুথ চলে আসে, যে জিনিসটা আমি হয়তো বলতে চাইছি না সেই জিনিসটাও চলে আসে, ঠিক আছে? তো এটা অবশ্যই ডিভাইন গাইডেন্স চ্যানেল, অ্যান্ড ডিভাইনের দ্বারাই মানে সব কিছু হচ্ছে এখানে। ডিভাইন দ্বারাই এখানে আমার কোনো নিজস্ব প্লট বা নিজস্ব বানানো কিছু নয়, কিন্তু এখানে আমি যে বানিয়ে বলছি কিছু না। ডিভাইন যেটা আমাকে বলা করিয়ে যাচ্ছে কার্ডের থ্রু, সেটা আমি বলছি, ঠিক আছে? তো অনেকেই বলে যে কথা শুধু পার্টনারের এনার্জিটা চেক করো, কেন কথা বলছো শুধু শুধু। তো সেটা আমি আমার নিজেরও কন্ট্রোলে নিই। আমার কন্ট্রোলে থাকলে আমি অত বড় রিডিং বানাতাম না, 5-10 মিনিটের রিডিং বানিয়ে পালিয়ে যেতাম, ঠিক আছে? কারণ এত বড় রিডিং করতে এনার্জি কত যে মানে দরকার হয়, সেটা যারা ট্যারো কার্ড রিডার তারা ভালোভাবেই জানবে। এখানে অনেকেই আছে নতুন নতুন হয়তো শিখছেন বা করছেন, তারা বুঝতে পারছেন যে নতুন নতুন ট্যারো কার্ড যখন, বা পুরনো যাই হোক, নতুন পুরনো যাই হোক, যখন মানুষকে আপনি এনার্জি দিচ্ছেন, কত এনার্জি আমাদের মানে চলে যায়, কত আমরা কমজোরি ফিল করি, তাই না? যারা ট্যারো রিডার বা রেকি হিলার বা যারা সেটা আমাদের প্রোটেকশন জানি আমরা, যে হ্যাঁ হ্যাঁ এটা 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 খেলে বা এইরকম জিনিস করলে এনার্জেটিকভাবে আমরা সেটা নিয়ে নিই ডিভাইনের থেকে। তাহলেও কিন্তু একটা এনার্জি খুব ভারী মাত্রায় যায়। আমরা কিন্তু কালেকটিভ এনার্জিও পিক করি, আমাদের এনার্জির লিকেজ খুব বেশি হয়, সেটাকেও প্রোটেকশন দিতে হয়। এই মেডিটেশন, ওই মেডিটেশন, এই প্রোটেকশন, ওই প্রোটেকশন নিয়েই আমাদের 2-3 ঘন্টা চলে যায়। যারা স্পিরিচুয়াল জার্নিতে আছে, যারা এই সব লাইনে আছে, রেকি হিলার, ট্যারো কার্ড রিডার, সাবকনসিয়াস হিলিং, কাউন্সিলিং, ঠিক আছে? এইগুলোতে জাস্ট বলে দিলাম নলেজের জন্য, ঠিক আছে? তো চলুন দেখে নিই আজকে কি ভাবছে আপনার পার্টনার। তো তার আগে আমি কি করি, আপনার এনার্জিটা বার করি। তো আপনার এনার্জিটাই বার করব। তো ফার্স্ট অফ অল আপনি কি ভাবছেন? ওকে, আপনি অনেক কিছু বলতে চান এখানে। 4 অফ সোর্স, আপনার হিলিংয়ের খুব দরকার আছে, বাট আপনি কিন্তু হিলিংয়ের উপর ফোকাস না করে আমার মনে হচ্ছে যে আপনি পার্টনার কি করছে তার উপর ফোকাস করছেন, এনার্জি টোটালি তাকে দিচ্ছেন। তো এখানে স্পাই করারও এনার্জি দেখতে পাচ্ছি, একদম মানে চোখ মুখ খুলে সে কি করছে, সে কি ভাবছে সেটা করছেন। তো প্রথমেই বলবো গাইডেন্স হিসেবে সেটা করা বন্ধ করে নিজের কি কি প্রয়োজন, নিজের ভয়টাকে তাড়ান, ফিয়ার ইস্যুটাকে তাড়ান। ফিয়ার যে হচ্ছে না, যে আমি যদি তার দিকে নজর দিয়ে না থাকি, সে যদি অন্য কারোর কাছে চলে যায়, সে যদি না আসে, যদি এইরকম ফিয়ার হচ্ছে, তো এইরকম পার্টনার সঙ্গে থেকে কি লাভ, যে যার সঙ্গে থেকে ইনসিকিউরিটি ফিল হয়। আমার কথা এইটা, যার সঙ্গে থেকে আপনি ইনসিকিউরিটি তিলে তিলে মরছেন, সেই রকম পার্টনার থেকে থেকে কি লাভটা? মানলাম ভালোবাসছেন, আনকন্ডিশনাল লাভ করছেন, সব কিছু করছেন, বাট যে পার্টনার থেকে ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে সমর্পণ, ভালোবাসা মানে আমি ভালোবাসবো, সেও ভালোবাসবে, আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং থাকবে, তাই না? তো এই ভালোবাসা কি, যে আপনাকে আপনার অসুস্থ শরীরেও আপনাকে চোখ খুলে বসে থাকতে হচ্ছে, মাঝে মাঝে রাত্রেবেলা চেক করছেন, স্পাই করছেন, সে কি করছে না করছে, আপনি নিজের খেয়াল রাখতে পারছেন না, নিজের শরীরের যে এত হেলথের প্রবলেম, মানসিক হেলথেরও প্রবলেম হতে পারে। এমন না যে বডি শুধু জানান দিচ্ছে যে আমার হেলথের প্রবলেম, মানসিকভাবেও তো কষ্ট হয়, তাই না? তো এই জিনিসটা আপনি কে বোঝাবে আপনাকে? আপনাকে আমি বোঝাচ্ছি, ইউনিভার্স আপনাকে এইটা দেয়া করাচ্ছে, সেই জন্য বোঝাচ্ছি, ঠিক আছে? তো এখানে যেটা শিক্ষকরা খুব মানে মিস করছেন হয়তো, সেই সিচুয়েশনটা, যে আপনি তাকে মানুষ করেছেন বা আপনি তাকে অনেক কিছু দিয়েছেন,
তাকে তার জন্য কিছু করেছেন, সে যখন গ্রোথ ছিল না, সে যখন জিরো পজিশনে ছিল, তখন আপনি তাকে কিন্তু রেখেছেন। তার জন্য কোনো কিছু মানে ভালোবাসা কখনো কম হয়নি, সে টাকা পয়সা থাকুক কিনা বা সে চরিত্র কেমন কিনা বা তার কি রকম বৈশিষ্ট্য, আপনি কিন্তু কখনো তাকে ছাড়েনি। সেটা আপনার মাইন্ডের মধ্যে খুব বেশি চলছে এখন, যে আমি তো তাকে ছাড়িনি, আমি তো তাকে খুব ভালোবেসেছি, আমি তো তাকে একটা নিজের মনে করে সবসময় আনকন্ডিশনাল লাভ দিয়েছি। বারবার স্পাই এনার্জি আসছে, স্পাই করাটা বন্ধ করুন। অনেকেই স্পাই করছেন, স্পাই করাটা বন্ধ করুন, ঠিক আছে? হ্যাঁ, আপনার সঙ্গে খুবই খারাপ হয়েছে, সেটা আপনার খুব বেশি কষ্ট আছে, খুব বেশি দেখতে পাচ্ছি। আপনি হয়তো চুপ করে আছেন এই মুহূর্তে, আপনার পার্টনার হয়তো মানে আপনাকে কষ্ট দিয়েছে, বা পুরনো কথাগুলো হয়তো মনে পড়তে পারে, পুরনো যে জিনিসগুলো ট্রমা আপনার আছে, সেই ট্রমাগুলো হঠাৎ করে একটা একটা করে উঠছে, বা সে কেন মাপ করার চেষ্টা করছেন আপনি, বাট মাপ হয়তো করতে পারছেন না, কারণ কিছু জিনিস আপনার সঙ্গে ইনজাস্টিস হয়েছে, ঠিক আছে? কিছু জিনিস হয়তো আপনাকে মানে উনি মানতে রাজি নন, উনি নিজের ভুলটা মানতে রাজি নন, বা উনি আপনাকে জাস্টিস দিতে পারছে না, আপনার সোল বা আপনার ব্রেন মেনে নিতে পারছে না তাকে, ঠিক আছে? তো একটা তো কষ্ট তো মনের ভিতর আছেই। অ্যান্ড 9 অফ পেন্টিকল, আপনি এই সম্পর্কটাকে খুব ভালোভাবে রাখতে চান, গ্রোথ, একটা লয়ালিটির সঙ্গে সম্পর্কটাকে মানে কি বলো, ডিভাইন ব্লেসিংয়ের সঙ্গে সম্পর্কটা রাখতে চান। আর নিজের আপনিও চান যে ওনার গ্রোথ হন, ওনার লাইফে কিছু লাইফে উনি করে দেখাক। ওনার জন্য আপনার কষ্ট হয় যে উনি খুব বেশি যদি নিজের লাইফে গ্রোথ করতে পারছে না, তো আপনি হয়তো ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে, যাকেই আপনি মানেন তাকে হয়তো প্রেও করেন, ঠিক আছে? বাট এখানে আপনি লয়াল, ফুল লয়াল। আর যদি আপনাকে লয়ালিটি নিয়ে কখনো কোশ্চেন যদি উনি করেছেন, আপনি মনে হয় খুব হার্ট হয়েছেন, তাই না? অ্যান্ড একটা জিনিস আমি বলবো, দাঁড়ান আপনাদের আমি একটা জিনিস বলে দিই, অনেকেই বলবে যে কেন কথা বলছো, আমি তাও বলে দেবো আপনাদের সুবিধার জন্য। দেখুন, আপনি নিজে জানেন লয়াল, আপনি কেমন মানুষ, এটাই ব্যালেন্সিং। আপনি কেমন মানুষ সেটা আপনি জানেন তো, তাই না? আপনি ভালো, আপনি মন্দ, আপনি জানেন। এবারে আপনাকে আপনার মনের মানুষ হোক, আপনার ফ্যামিলি মেম্বার হোক, আপনাকে যদি ব্লেম করছে যে তুমি ভালো না, তুমি এটার জন্য করেছো, স্বার্থপর বা ইগো যাই বলছে, ঠিক আছে? যদি আপনি জানেন নিজে যে আপনি ভালো, বা আপনি তাকে এটার জন্য করেননি, তো সেটা হার্ট করবে। সেই যে হার্ট করছে, তীরটা আপনাকে মারছে, কথার যে তীরটা, কথাতেই আজকাল এত মানে তীর মারতে হবে না, কাউকে চাকু ভুগতে হবে না, আজকাল কথাতেই এত তীর থাকে, মানুষের বিষ থাকে, সেটাতেই মানুষ মারা যায়, তাই না? মানসিক দিক থেকে সেটাই তো মারা যায়। তো যদি কেউ আপনাকে তীর দিচ্ছে যে তুমি ভালো না, বা তুমি এই মানে ABCD আপনাকে বলছে, তো সেটা মনে লাগাবে না, কারণ আপনি ব্যালেন্স হারাবে না। সে বললো আর আপনি হয়ে গেলেন না, তো সেই কিছু যদি আপনাকে বলছে, আপনি তো সেটা নন, তো সেটাকে কষ্ট একবার দুবার তিনবার কাঁদবেন, যদি কান্না পাচ্ছে তো তার থেকে বেশি নয়, ব্যালেন্স হয়ে যাবেন। ব্যালেন্স কি করে হবেন? সে বলছে বলতে দিন, তার ধারণা, তার থট, তাকে প্রুভ করতে কখনোই যাবেন না আপনি, যে আমি প্রুভ করবো তাকে আমি জানাবো যে এটা কালকেও আই থিঙ্ক আমি বলেছিলাম, তাই না? এখন এই সিচুয়েশনে ইউনিভার্স আমাকে বলা করছে, তাই আমি বলছি, ঠিক আছে? যেমন সিচুয়েশনে আমি বলি, সেরকম লাগাতার হয়তো 1-2 দিন বলতে পারি, কারণ ওই সিচুয়েশনটা থাকে, ওই এনার্জিটা থাকে কালেকটিভে, তো সেই জন্য ইউনিভার্স যেটা বলা করে আমি বলছি। তো এইটা আপনাকে ব্যালেন্সিং, আপনি অন্য কেউ বলছে আপনাকে করছে, সেটা আপনি নেবেন না, আপনি নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখুন। ডিভাইনকে বলুন প্রোটেক্ট করে রাখতে, নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভ টক থেকে, নেগেটিভ যে কোনো জিনিস থেকে, ঠিক আছে? তো সে তার ধারণা, আপনি কেন কষ্ট পাচ্ছেন? ঠিক আছে, বললো ইটস ওকে, আমি তাকে মাফ করে দিচ্ছি, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো, তোমার থট নিয়ে তুমি ভালো থাকো, আমি কোনো প্রুফ করবো না, তো আমি কোনো প্রুফ করবো না, তুমি যেটা ভাবছো ভাবো, ঠিক আছে? দেখুন, এই সম্পর্কটা আপনি স্টেপ চাইছেন, এই সম্পর্ক থেকে একটা নতুন যাতে হোক, ঠিক আছে, কমিউনিকেশন যাতে হোক, নতুন বিগিনিং ইমোশনালের সাথে ভালোবাসার সঙ্গে হোক, সেটা আপনি চাইছেন। অ্যান্ড এখানে বোঝাও হতে পারে আপনার মাইন্ডের মধ্যে খুব বেশি বার্ডেন আছে। বার্ডেন, দেখুন বার্ডেন অনেক সময় অনেক কিছু রকমই বার্ডেন থাকতে পারে, জাগাল করছেন, অনেক সময় আপনার মনে হতে পারে যে এই পার্টনার আপনার জন্য সত্যি ভালো নয়, বা এই পার্টনার আপনাকে খুব বেশি বার্ডেন, বা এই সম্পর্ক সমস্ত কিছু আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে, ঠিক আছে? আপনাকেই সমস্ত কিছু দায় ধরতে হচ্ছে। তো এইটা যদি আপনার মনে বারবার দিচ্ছে, ইউনিভার্স বারবার আপনাকে বলছে এই জিনিসটা, আপনি দেখুন, ভেবে দেখুন, আপনি মোহ পড়ে, এই ব্যক্তির মোহে পড়ে নিজের জীবনটা, নিজের পৃথিবীতে একাই এসছেন,
ঠিক আছে? আপনার দায় আপনাকেই নিতে হবে, এটা জেনে রাখুন। লাস্টে আপনার দায় আপনাকেই নিতে হবে। সবাই শুনবে আপনার কথা, সবাই শুনবে, সবাই বলবে এটা কর ওটা কর, বাট অ্যাট দ্য লাস্ট আপনাকেই সমস্ত কিছু নিজের রেসপন্সিবল নিতে হবে, তাই না? তো আপনি দেখুন আপনার জন্য কোনটা ভালো। এই ব্যক্তি যদি আপনার জন্য খুব বেশি টক্সিক হচ্ছে, খুব বেশি কষ্ট দিচ্ছে, খুব বেশি পেন দিচ্ছে, নিজের ভালোটা বুঝুন, নিজের ভালো বুঝুন। তার আলতু ফালতু কথা বা টক্সিক কথায় অত কান দেবার দরকার নেই। তাকে রিলিজ করে দিন, তাকে মাইন্ড থেকে, সোল থেকে, বডি থেকে রিলিজ করে দিন। সে যদি আসার হয় আসবে, না আসার হয় না আসে। এই জন্য ব্ল্যাক ম্যাজিক করানো, তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করার কোনো দরকার নেই। নিজের উপর ইনভেস্ট করুন, নিজের উপর ইনভেস্ট করুন। কথাগুলো শুনবে না অনেকেই, আমি জানি। নিজের উপর ইনভেস্ট করুন এগুলো, নিজের ডায়েট, নিজের বডি, নিজের সোল, নিজের উপর পুরোপুরি ইনভেস্ট করুন। তাহলে গিয়ে যদি আপনার পার্টনার আপনার কাছে আসে, চেস করবেন না, কখনো চেস করে যাবেন না। চাই 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 চাই, চেস করাবেন, ঠিক আছে? আপনি নিজেকে এমন তৈরি করুন যাতে সবাই আপনাকে চেস করে, ইনক্লুড আপনার পার্টনার। তখন আপনার হাতে লিডার থাকবে। আপনি তখন বলবেন আমি তোকে নেব কি নেব না, আমি তোমাকে নেব কি নেব না, সেটা আমার পুরোপুরি আমার উপর সেটা। এইরকম নিজেকে শক্ত করুন, আপনাকে বডি, মাইন্ড, সোল সমস্ত কিছু দিয়ে, ঠিক আছে? এবারে আপনার পার্টনার এনার্জি আমরা দেখি কি হচ্ছে। আর ওভার বার্ডেন যদি আপনি হচ্ছেন, ঘরে আরও মানুষ আছে, তাদের হাতে দায়িত্ব দিন। রিলেশনে ওভার বার্ডেন হচ্ছেন, বার্ডেনগুলো হাঁটিয়ে দিন। কোনো দায় লাগেনি আপনার, বার্ডেনগুলো হাঁটিয়ে দিন, ঠিক আছে? আর যদি কিছু করেছেন, ধরুন ভালোবেসে তার জন্য করেছেন, সেটা নিয়ে আর কোনো কিছু গিভ অ্যান্ড টেক রাখার দরকার নেই। এনার্জিটাকে রিলিজ করে দিন। আপনি যদি তাকে ফাইন্যান্সিক্যালি হেল্প করেছেন বা ইমোশনালি হেল্প করেছেন বা আদার্স কিছুতে হেল্প করেছেন কোনো বছর বছর ধরে, সেটা হাঁটিয়ে দিন। ঠিক আছে, করেছি, ইটস ওকে, আমি ভালোবেসে করেছি, ইটস ওকে, ঠিক আছে? আমার কর্ম আমি করেছি, ভালোবেসেছি বলে করেছি, ইটস ওকে। তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো। বেশি ওইটাকে নিয়ে ওই এনার্জি, কারণ এনার্জি লিক হয়ে গেলে না আপনার শরীরের 12টা বেজে যাবে। আজকে বুঝছেন না, আজকে হয়তো কম বয়সী আছেন, ঠিক আছে? 30 যখন পেরাবে, 30, 35, 40 যখন ক্রস করবেন, তখন বুঝবেন যে আপনার শারীরিক কষ্ট কত হচ্ছে, এনার্জি লস। এই যে এনার্জি লিক আমরা বলি, সেগুলো তখন মাথায় আসবে, এই মা, এটা তো দিদিরা ঠিকই বলতো, এগুলো তো ঠিকই বলতো, সত্যি তো এনার্জি লস হচ্ছে, আমার তো এনার্জিই লাগছে না গায়ের মধ্যে। তো চলুন পার্টনার এনার্জিটা দেখব। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপ, উনিও 6 অফ কাপের এনার্জিতে আছেন। এস অফ সোর্স, ওকে, 8 অফ সোর্স, 7 অফ সোর্স, 5 অফ সোর্স, সোর্স এসছে। ওকে, সোর্স এসছে, ঠিক আছে? আপনার পার্টনার এনার্জিতে সোর্স মানে ওভার থিঙ্কিং করছে, খুব বেশি মাইন্ডে চিন্তা করছেন উনি, মাইন্ডগত। 5 অফ কাপ, কিং অফ সোর্স, ওকে, সোর্সের আজকে মালিকানা হয়েছে মনে হচ্ছে। 9 অফ কাপ, টেম্পারেন্স, খুব স্লো, বাবারি আপনার পার্টনার এত স্লো না। 3 অফ পেন্টিকাল, উল্টো এসছে, উল্টোটাই নেব আজকে, উল্টোটাই নেব। তো 3 অফ পেন্টিকাল, ওনার মনে হচ্ছে, আর কি এসছে না, কিং অফ ওয়ান্স, ওনার মনে হচ্ছে ওনার আর কন্ট্রোলে আপনি নেই। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, ওনার মনে হচ্ছে ওনার কন্ট্রোল থেকে আপনি বেরিয়ে গেছেন। আর এখানে হয়তো আপনি ওনাকে সাপোর্ট করবেন না, বা কোনোভাবে ওনাকে হয়তো আর কোনো গিভ অ্যান্ড টেকের মধ্যে আসবেন না, কোনোভাবে আপনি সাপোর্ট ওনাকে করবেন না। কোনো এক্সপেকটেশন আপনার, হয়তো আপনি যদি বলেছেন বা উনি, এটা ওনার মনে হচ্ছে যে আপনার থেকে এক্সপেকটেশন করে আর কোনো লাভ নেই। হয়তো আপনি আর ওনার কথা বা ওনার প্রতি যে একটা মোহ ছিল, সব ভেঙে গেছে। সাপোর্ট হয়তো আর লং টার্ম হিসেবে আপনি করবেন, আপনি হয়তো আর চান না এই রিলেশন। ওনার মনের কথা বলছে, আমি বলছি না, আমার নিজের মন থেকে বলছি না, কিন্তু ওনার মনের ভিতরে এটা চলছে। তো উনি যদি আপনাকে বলেছে, রিজেক্ট করেছে বা আপনাকে ব্লক করেছে উনি নিজের থেকেও, তাও ওনার মধ্যে এটা চলছে, হয়তো আপনি চেঞ্জ হয়ে গেছেন, আপনি অত সাপোর্ট করবেন না, ওনার মনের মধ্যে এটা চলছে। উনি মিস তো করছে আপনাকে, কারণ হতে পারে ওনার লাইফে অপশনসের কমই নেই, বুঝতে পারছেন? 5 অফ কাপ আছে, অপশনসের কমই নেই, অপশনস কিন্তু আছে ওনার লাইফে। বা ওনাকে উনি যদি ধরুন
ওয়ান নাইট স্ট্যান্ডগুলো যদি করে আগে খুশি পেতেন বা আদার্স কিছু থার্ড পার্টি সিচুয়েশনে গিয়ে খুশি পেতেন, এখন কিন্তু খুশি পাচ্ছেন না। এখন সমস্ত অপশনস একধারে, মানে একধারে অতগুলো অপশনস, আপনি একধারে, বুঝতে পেরেছেন? মানে আপনি 100% একটা ওজনদারিতে যদি আমরা ব্যালেন্স করি, আপনি 100% এখানে দিচ্ছেন, 4-5টা অপশন মিলে 100% দিচ্ছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি এই মুহূর্তে আপনাকে খুব বেশি মিস করছে, আপনার ভালোবাসাটাকে মিস করছে, আপনার পিওরিটিটাকে মিস করছে। অ্যান্ড 5 অফ কাপ, আপনাদের মধ্যে যে একটা 5 অফ সোর্স, 5 অফ সোর্স এসছে, 5 অফ কাপও তো দেখলাম, 5 অফ ওয়ান্ডস এসছে, ওকে 5 ট্রিপল 5, ওরে বাপ রে বাপ, দেখে দেখে পাগল হয়ে যাবো, ট্রিপল 5 এসছে, ওরে বাপ রে। তো এখানে তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন 100%, কোনো লেস কন্ট্যাক্ট না, একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন আপনারা, ঠিক আছে। 5 চেঞ্জিং তো আসছেই, একটা সেপারেশন, ভালোভাবে সেপারেশন মনে হচ্ছে আপনাদের হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বিরাট ফায়ার হয়েছে, অনেকের মধ্যে রীতিমতো লড়াই ঝগড়া হয়েছে। আপনার পার্টনার এনার্জি দেখেই বুঝতে পারছি, আপনার পার্টনার, দেখুন আপনার পার্টনার বুঝতে পারছে যে 5 অফ সোর্স, দাঁড়ান আমি দেখে আপনাকে আমি ক্ল্যারিফিকেশন দিচ্ছি। উনি কি বুঝতে পারছেন যে উনি ভুল করেছেন? হ্যাঁ, উনি বুঝতে পারছেন উনি ভুল করেছেন, উনি বেশি হাবি হয়ে গেছিলেন, কন্ট্রোল করার চেষ্টা করছিলেন আপনাকে, ঠিক আছে, সেইটার থেকে আপনি হয়তো বেরিয়ে গেছেন, এটা উনি বুঝতে পারছেন যে উনার মত, উনার ধারণা, উনার বিলিফ সিস্টেম আপনাকে থোপা হচ্ছিল এখানে। উনি উনার কন্ট্রোলে এই রিলেশনটাকে চালাতে চাইছিলেন, উনার যে বিলিভের ধারণা, উনার যে মতের ধারণা, সমস্ত মানে উনার ধারণা উনার কন্ট্রোলে চালাতে চাইছিলেন, যেখানে আপনি রাজি নন। আপনি একজন মানে খুব বেশি ইমোশনাল পারসন, আর উনি চাইছিলেন বাস্তব, লজিক্যাল, নানান রকম থিঙ্কিং, উনার নানান রকম থিঙ্কিং, যেটা হয়তো উনি না বললেও হয়তো বুঝিয়েছেন আপনাকে অনেকবার, ওনার কার্যকলাপে বুঝিয়েছে যে এটা 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 এটা, বা বলেওছেন, এমন নয় যে আপনাদের কথাই হয়নি, খুব কম কথা হচ্ছে সেটা না, আপনাদের ভালো রীতিমতো কথা হতো, রীতিমতো কথা হয়েছে, উনি অনেক কিছু আপনাকে হয়তো বুঝিয়েছেন, যেটা আপনার এথিকে লাগে, সেটা এটা আপনি একটা, আপনার মধ্যে ট্রেডিশনাল কোয়ালিটিস আছে, ঠিক আছে, সেই জিনিসটা বুঝতে পারছেন। এখানে ফাইট খুব বেশি হয়েছে আপনাদের মধ্যে, খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে দেখতে পাচ্ছি, মানে একটা নেগেটিভ এনার্জির মধ্যে আছেন আপনারা দুজনে, আপনার পার্টনারও খুব বেশি নেগেটিভ আছে এখন, অ্যান্ড দুঃখী আছে, উনি দুঃখী আছে কোনো জিনিসের জন্য, এই সম্পর্কটা একটা ভেঙে তছনছ হয়ে গেছে, কোনো কিছুই রাজি নেই, কোনো 4টে কাপই এখানে ভেঙে গেছে, মানে ওনার যে হোপ, যে সম্পর্কটা একটা ঠিক হবে, হোপটা ওনার একটু কমে গেছে। আগে মনে হতো যে হ্যাঁ আমি পারবো, আমি না, মানে ওনার মধ্যে একটু অহংকার আছে, আমি গেলে ও মেনে যাবে, আমি গেলে ও মানতে বাধ্য, আমি যা চাইবো করতে বাধ্য, আমি চাইলে ও চলে আসবে আমার পিছন পিছন, তাই না? এই জিনিসটা ওনার মধ্যে খুব বেশি ইগো ছিল, আমি চাইলে সব কিছুই করবে। এখন ইগোটা ধীরে ধীরে ওটা ভাঙছে, ঠিক আছে, ভগবানের দয়া বা ঈশ্বরের দয়া বা আল্লাহ যাই মানেন, ডিভাইন আমি বলবো, ডিভাইনের যেটা আছে, ওনার ইগো কিন্তু ভাঙছে। উনি এটা বুঝতে পারছেন যে ওনাকে এই রিলেশনে যেতে হলে ওনাকে স্টার্ট করতে হবে, ইমোশনালি স্টার্ট করতে হবে, নিউ বিগিনিং, অথেন্টিকভাবে বিগিনিং করতে হবে। কোনো এখানে কোনো মানে 7 অফ সোর্স লুকানো ছুপানো, নিজের মনের কথাকে লুকানো ছুপানো, একটা মিস্টিরিয়াস ক্রিয়েট, বারবার ভেগে যাওয়া, নিজের ইমোশনালকে না বলা, নিজের ইমোশনালের ভিতরে কি চলছে না চলছে সেটাকে না প্রকাশ করা, বারবার একটা কোনো সিরিয়াস টপিক যখনই থাকে তখন ওনার ভেগে যাওয়া, রান করা, বারবার আপনার কাছে লুকানো, নিজের মানে নিজের মনের কথা কি চলছে না চলছে বারবার লুকানো, সেই জিনিসটা আর আপনি মেনে নেবেন না, বা আপনি আর সেই জিনিসটার সঙ্গে থাকবেন না, অ্যালাউ করবেন না, সেই জিনিসটা উনি বুঝতে পেরে গেছেন যে একটা মিথ্যা কথা, বারবার একটা ছায়া মানে আপনাকে কি করা হচ্ছিল না, এখানে ম্যানিপুলেট খুব ভালোভাবে করা হচ্ছিল, এখানে খুব চালাকি করা হচ্ছিল, আপনাকে না যেতে দেওয়া হচ্ছিল এই রিলেশন থেকে পুরোপুরিভাবে, না আপনাকে এই রিলেশনে পুরোপুরি দেওয়া হচ্ছিল, অ্যাকসেপ্টেন্স দেওয়া হচ্ছিল, মানে আপনাকে মাঝখানে ফাঁসিয়ে রাখা হয়েছিল। সেই জিনিসটা উনি বুঝতে পারছেন, যে কারণ হয়তো আপনাকে যতই উনি ব্লেম দেন, বাট একটা সোল কি করে, সোল তো সোলই হয়, সোল তো খুব পিওর হয়, তাই না, সে প্রতিটা সোলই পিওর হয়,
সে এমন নয় যে কোনো গুন্ডা সোল পিওর না, পিওর প্রতিটা সোল, কিন্তু আমরা লোভে লোভ কাম এগুলোর চপেটে এসে আমরা উল্টা পাল্টা ভুলভাল কার্মা করতে থাকি। বাট সোল কিন্তু পিওর হয়, আমাদের মাইন্ডের দ্বারা আমরা চলি সবসময়তে। ওনার মাইন্ড যাই বলুক যে তুই ঠিক করেছিস, তুই ঠিক করেছিস, বাট ওনার সোল তো বলছে না তুই ঠিক করিসনি। তুই একটা মানুষকে বারবার যেতে না দেয়া, বারবার একটু ভালোবাসার লোভ দেখানো, তারপর আবার ভালোবাসা, যখন সেই মানুষটা সিরিয়াস হচ্ছে তখন আবার চলে যাওয়া, এই জিনিসটা তো ঠিক না, না এই জিনিসটা ঠিক না। এই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে এখন চলছে, খুব বেশি ওনার মাইন্ডে দ্বন্দ্ব চলছে, নিজের সঙ্গে নিজের লড়াই চলছে। আপনার কথা কি উনি শুনবেন? উনি নিজের সঙ্গে নিজের লড়াই চলছে, নিজের সোলের সঙ্গে ওনার মাইন্ডের লড়াই চলছে, ঠিক আছে? এই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাকে নিয়ে খুব বেশি সন্দেহ ওনার, আপনি ওনাকে লুকিয়ে রেখেছেন, আপনি ওনাকে হয়তো কিছু বলছেন না, কারণ এরকম পার্সন উনি দেখেনি জীবনে, আপনার মতো পার্সন উনি জীবনে দেখেনি, জীবনে অ্যাচিভ করেন। অ্যাকচুয়ালি ফ্রি ফান্ডে আপনাকে পেয়ে গেছিল, এটার জন্য কোনো ওনাকে যে ভালোবাসাটা ট্রু লাভটাকে পাওয়ার জন্য এত মেহনত, আপনি যেমন এত মেহনত করছেন, এত কষ্ট করছেন, এত টাইম দিচ্ছেন, এনার্জি দিচ্ছেন, এফোর্ট দিচ্ছেন, ওনাকে তো সেরকম কিছু দিতে হয়নি, উনি তো ফ্রিতেই আপনাকে পেয়ে গেছিলো। তো এটা মর্ম বুঝবে কি করে, তাই না? এখন যে উনি যেহেতু একটা কিছু রিজেকশন আপনার থেকে পেয়েছে, তারপরে উনি মর্ম উনি বুঝতে পারছেন, অ্যান্ড সিরিয়াস রিজেকশন আই থিঙ্ক আপনি দিয়েছেন, কোনো মানে এটা নয় যে আমি এই হলে, আপনি বাউন্ডারি সেট আপ করে দিয়েছেন আই থিঙ্ক অনেকেই। দেখুন সবাই তো এখানে করেনি, কিছু কিছু মানুষ আপনারা করেছেন, আমি বলবো না যেখানে 100 মানুষ দেখলে 100 মানুষই করেছেন, নো, এখনো করেননি, বাট করা বাকি আছে, হয়তো ভবিষ্যতে 4-5 দিনের মধ্যে করতে চলেছেন বা 2 মাসের মধ্যে করতে চলেছেন। উনি এই মুহূর্তে একটা সিরিয়াস এনার্জির মধ্যেই আছে, উনি নিজের অরিজিনালিটি দেখছেন, ঠিক আছে? এখানে দেখুন রাজার মধ্যে কোনো ড্রেস নাই, জাস্ট একটা পরেছেন কাপড়, ওনার রিয়েল জিনিসটা উনি বুঝতে চেষ্টা করছেন, খুব ক্রিটিক্যাল অবস্থাতে উনি আছেন। ব্যালেন্স, ক্ল্যারিটি, ঠিক আছে, এগুলো সবই মাইন্ডে চলছে যে এখানে ব্যালেন্স ছিল না, এখানে ক্ল্যারিটি ছিল না, এখানে কে ভুল কে ঠিক সেটা উনি বোঝার চেষ্টা করছেন। মিসিং এনার্জি তো আমি বললাম, হোপ লাগিয়েছেন, বাট হোপটা ওনার মনে হচ্ছে হোপটা কি আদৌ হবে। আর শেষ মেস দেখুন, ওনাকে আমি বলছি না, অবসেস আছে ওনার, অবসেস ওনার প্রচুর আছে, বা একজন হতে পারে ওনাকে অবসেস, ওনাকে ভালোবাসে, বা ওনার ঘর থেকে, ওনার মায়ের ঘর থেকে, বা ওনার জন্য বিয়ের জন্য সবাই ওনাকে হয়তো ইয়ে করছেন, ওনাকে সব কিছু দিতে রাজি, বাট উনি কিন্তু আপনার সঙ্গেই 2 অফ কাপ এখন ফিল করছেন, ঠিক আছে? থার্ড পার্টি যদি সিচুয়েশন থাকে, থার্ড পার্টি ওনাকে সব কিছু দিতে রাজি আছেন, বা থার্ড পার্টির সঙ্গে সেই কানেকশন বা ইমোশনাল কানেকশন উনি ফিল করছেন না। যদি থার্ড পার্টির সঙ্গে উনি আছেন আপাতত, এখন উনি আপনার সঙ্গে, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফও হন, লাভারও হন, সিঙ্গেল লাভারও হন, বা এক্সট্রা ম্যারিটালও হন, যাই হোক, এখানে কিন্তু আপনার সঙ্গে উনি লাভ ফিল করার, মানে লাভটা আপনার সঙ্গে ফিল করছেন। আরও আমরা দেখব কি ভাবনা চিন্তা ওনার। ওকে, তো কার্ডগুলো বারবার চলে আসছে, তো দেখে নিই, ভালো করে সাফলও করতে দিচ্ছে না, আমি আবার সাফল করবো, আমার মন থেকে ইয়ে হচ্ছে না, ঠিক আছে? আমি সাফল করব। Eight of Cups, the Fool, 6 of Swords, okay, 6 of Wands, okay, এটা আর একটু ডিপ ডাউন আমরা দেখবো, ঠিক আছে? ডিপ ডাউনে দেখছি 2 of Wands, 3 of Pentacles, 9 of Wands, 7 of Wands, 7 of Swords, okay. বটম অফ দ্য ডেক কি আসছে? ইউনিটি,
তো বটম অফ দ্য ডেক হচ্ছে ইউনিটি আসছে, ঠিক আছে। ইউনিটি এখানে আমি পুরোপুরি সিধা কার্ডই নেব। পেজ অফ কাপ, এস অফ কাপ, ডেভিল, এমপ্রেস। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে এই মুহূর্তে উনি হয়তো সাময়িকভাবে আর একটু দূরত্ব, নো কন্ট্যাক্টে থাকলেও, যদি নো কন্ট্যাক্টে আছেন তো আপনারা, তাহলেও উনি হয়তো একটু সময় নেবে আপনার কাছে আসতে। কারণ এই মুহূর্তে ওনার মাইন্ডের মধ্যে একটা অগ্নিকাণ্ড চলছে, ঠিক আছে। উনি লাভ ফিলিংস মানে আপনার থেকেও উনি লাভ ফিলিংসটা পাচ্ছেন না, ঠিক আছে। যেখানে আছেন সেখানেও উনি মানে এমন দুর্ভোগ, আপনাকে হয়তো রিজেকশন দিয়েছে অনেকবার। এবার আপনি যদি ওনাকে রিজেকশন কোনোভাবেই দিয়েছেন, বা রিজেকশন যদি নাও দিয়েছেন, আপনার বিহেভিয়ারে যদি কোনো লাভ ফিলিংস পাচ্ছেন না উনি, তো উনি কি করব ভেবে পাচ্ছে না। উনার শান্তি নেই মনের ভিতরে, ওনার মধ্যে ডিপ ডাউনে দেখতে পাচ্ছি উনি শান্তি নেই খুব বেশি। উনি এই মুহূর্তে মাইন্ড ওনার ডিস্টার্ব আছে, একটা ট্রান্সফরমেশন ওনার যতক্ষণ না হচ্ছে পুরোপুরিভাবে, তো আপনি এক্সপেকটেশন লাগাবেন না এখন পর্যন্ত। আমি একদম ডাইরেক্ট ক্লিয়ার কাট আপনাদের বলে দিচ্ছি, আপনারা এক্সপেকটেশন এখন লাগাবেন না ওনার কাছে। ওনাকে ডিভাইনের হাতে পুরোপুরি স্যারেন্ডার করে দিন। আপনি নিজেকে ডিভাইনের হাতে সারেন্ডার করে দিন। এখনই ক্লেম করুন যে আমি ডিভাইনকে পুরোপুরি সারেন্ডার করে দিচ্ছি। ডিভাইন যেটা আমার জন্য করবে সমস্ত কিছু আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ডিভাইন আমার হায়ার গুডের জন্য করবে, আমার ভালোর জন্য করবে, আমি সব কিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমি সারেন্ডার মোডে আছি। আমি যেটা চাই সেটা আমি ক্লেম করছি, অ্যান্ড যেটা ভালো সেটা ডিভাইন আমার জন্য করবে। সেই জিনিসটা পেলেও ঠিক আছে, না পেলেও ঠিক আছে, আমি ক্লেম করছি। বাট ডিভাইন আমাকে এই পজিশন থেকে হিল করুক। তো এই জিনিসটা আপনাকে এখানে করতে হবে। সেটা আপনি কমেন্টে করলে করতে পারেন, বা আপনি নিজের ডায়েরিতে করতে পারেন, জার্নাল বুকে করতে পারেন, ঠিক আছে। তো যেটা দেখতে পাচ্ছি, বা মেডিটেশনে করতে পারেন ডেলি। আপনার পার্টনারের মনের অবস্থা এখন খুব খারাপ, ঠিক আছে। ওনার মনে এখন যুদ্ধ চলছে, বারবার এখানে এটাই দেখাচ্ছে, যুদ্ধ চলছে। নিউ বিগিনিং তো নিতে চান উনি, বাট এখনো পর্যন্ত হয়তো উনি পুরোপুরি রেডি নন, বা ওনার মধ্যে ফিয়ার খুব বেশি হচ্ছে। ফিয়ার, উনি জানেন যে আপনার কাছে আনকন্ডিশনাল লাভ আছে। ওনার সোল বলছে যে উনি অনেক ভুল করেছেন আপনার কাছে। ওনার মাইন্ড এখনো পর্যন্ত ওনার উপরে হাবি আছে। ওনার ইগো মাইন্ড, ইগো সেলফটা যেটা আছে না, হাবি আছে। মানে ইগো সেলটা যেতে মোটামুটি ধরুন আপনি যদি প্রে আজ থেকে করতে স্টার্ট করে দিন, ডিভাইনের হাওয়ালে যদি নিজেকে আর এই সম্পর্কটাকে পুরোপুরি দিয়ে দেন, তো আজ থেকে ওনার স্টার্ট হয়ে যাবে। যদি আপনি করছেন, অ্যাফার্মেশন দিয়ে মেডিটেশন যদি করছেন, করুন। আমি ভালোর জন্যই বলছি, এগুলো আমি কোনো খারাপের জন্য বলছি না। যারা করার আছে করে নিন, এখনই করতে স্টার্ট করে নিন। অ্যান্ড ফুলের কার্ডটা বিগিনিং চাইছে, বাট হাঙ্গর এখানে মনে হচ্ছে যে না, এখানে সেফ নন। এখন উনি সেফ নন, সেফ ফিল করছেন না। উনি আপনার কাছে আসতে তো চান, বাট এই মুহূর্তে সেফ ফিল করছেন না। ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো তৈরি নন, রেডি নন, হয়তো আবার লড়াই ঝগড়া হতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন হলেও ওনার মধ্যে ভয় হচ্ছে যে আবার লড়াই ঝগড়া হতে পারে। উনি কিন্তু লয়াল আছে, আমি বারবার বলছি, উনি কিন্তু থার্ড পার্টির সঙ্গে থাকলেও হয়তো ফিজিক্যাল হচ্ছে না, লয়াল আছে আপনার জন্য। থার্ড পার্টিতে 90% এখানে থার্ড পার্টিতে নেই। থার্ড পার্টি 90% মানুষের কাছে নেই। এখন থার্ড পার্টি ওনার নিজেই নিজের থার্ড পার্টি হতে পারে, ঠিক আছে। ওই বিলিফ সিস্টেমগুলো অ্যাকসেপ্টেন্স মোডে যতক্ষণ না আসছে, একটা ট্রান্সফরমেশন, বড় ট্রান্সফরমেশনের দরকার আছে। অ্যান্ড আপনার সঙ্গে যে জিনিসগুলো করেছেন, ওনার ডিপ রিয়েলাইজেশন এখন দরকার আছে। তো ওনাকে টাইম দিন, ভয় পাওয়ার দরকার নেই। এই যে সেপারেশন হয়েছে, ছটফট করার ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে। 2 অফ সোর্স, ওনার মাইন্ড খুব চঞ্চল এই মুহূর্তে, ঠিক আছে। বুঝতে পারছেন না কোনটাকে চুজ করব। চুজিংয়ের ওনার ভয় লাগছে। 6 অফ ওয়ান্স, জিততে তো চান আপনাকেই, সমস্ত বাধা পেরিয়ে, সমস্ত কিছু পেরিয়ে আপনাকে উনি জিততে চান। মানে উনি না ভিক্টরি টাইপের, উনি হেরে যাওয়া পার্সোনালিটি নয়। উনি চান সবসময় উনি জিতুক, কখনো হার মানতে উনি চান না। 3 অফ পেন্টিকাল, উনি চান আবার ওনার মাইন্ডের মধ্যে ওনার সম্পর্কটা আবার একটা বন্ধুত্ব লেভেলে, যে বন্ধুত্ব লেভেলে ছিল, আপনি ওনার সাপোর্ট করতেন, উনি কোনোভাবে সাপোর্ট করতেন, আপনি ওনার পিছন থাকতেন, যেটা
সেটা উনি চাইছেন আবার, বাট ওই জিনিসটা উনি জানেন যে এত তাড়াতাড়ি তো আর হবে না। আপনি তো আসল জিনিসটা বুঝে গেছেন, আপনাকে মানানো তো আর সোজা নয়। আগে মেনে যেতেন, কারণ আগে আপনি খুব বেশি ইনোসেন্ট ছিলেন, এখনও আছেন, আগে একটু বেশি ইনোসেন্ট ছিলেন, খুব বেশি ইমোশনাল ছিলেন, যেটা আপনার হয়তো ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা ওনার মধ্যে বিরাট একটা ইয়ে হচ্ছে, ওনার একটা ভয় হচ্ছে, বিরাট ভয়, আতঙ্ক ধরে গেছে, ইমোশনাল জিনিসটাতে আতঙ্ক ধরে গেছে ওনার মধ্যে। ওনার মনে হচ্ছে যে উনি আপনার প্রেমে পড়ে গেছেন, এখান থেকে বেরাবো কি করে, ঠিক আছে, আর আপনাকে হারাবার একটা ভয় চলে এসছে ওনার মধ্যে। ওনার মনে হচ্ছে এখানে গিভ আপ তো করেনি, আমি প্রথমে বলে দিই গিভ আপ এখানে করেনি, ঠিক আছে। গিভ আপ যদি ভাবছেন উনি আপনাকে গিভ আপ করে দিচ্ছেন, না, গিভ আপ উনি করেননি, ঠিক আছে। এবারে দেখবো ওনার অরিকাল থেকে আমরা কার্ড দেখবো। দাঁড়ান 1 মিনিট। জয় অ্যান্ড স্টেবিলিটি, ওনার ডিপ থার্ড আই চাকরা উনি বুঝতে পারছেন, বোঝার ওনার ক্ষমতাটা ওনার আসছে, যেটা ওনার ছিল না। জাস্ট ব্রিথ, উনি একটু থামতে চাইছেন, একটু রেস্ট মোডে থাকতে চাইছেন, রেস্টিং মোডে বোঝার জন্য একটু এখনও একটু ব্রেক সিচুয়েশনে থাকতে চাইছেন। গিভেন অ্যান্ড রিসিভিংটা বুঝতে পারবেন যতক্ষণ না উনি নিজের সঙ্গে জুড়ছেন, এই সম্পর্কের সঙ্গে পুরোপুরি জুড়ছেন, কারণ উনি পুরোপুরি অ্যাকসেপ্টেন্স মোড ওনার আসছেই না, ঠিক আছে। ওনার মধ্যে ডিনায়াল মোড সবসময় থাকে। তো এইটা উনি বুঝতে পারবেন যে জয় অ্যান্ড স্টেবিলিটিটা আপনার সঙ্গেই, ফার্স্ট অফ অল আপনার সঙ্গেই উনি হ্যাপিনেস ফিল করেন। অ্যান্ড থার্ড আই চাকরা অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারবেন নিজের সম্পর্কে, আপনার সম্পর্কে বুঝবেন কি ভুল উনার, কি ভুল তার। এই জিনিসটা হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, আজকের ডেট থেকে না, এটা 4-5 দিন 10 দিন 1 মাস ধরে হচ্ছে। ফির বিগিনিং হয় আপনাদের, ফির ঝগড়া হয়, ফির সেপারেশন হয়, এরকম টাইপেরই চলছে। তো ধীরে ধীরে আপনাদের চলছে অ্যাকচুয়ালি সম্পর্কটা। মুভিং অন, যেখানে ওনার মানে এই মুহূর্তে ওনার একটু দূরত্ব মেনটেন করাটাই ওনার মধ্যে মনে হচ্ছে যে ঠিক আছে। ট্রাস্ট, ডিভাইনকে ট্রাস্ট করেছেন উনি। অ্যান্ড এখন দুঃখী আছেন যে কারণ রিগ্রেট মোড করছেন যে অপরচুনিটি একটা এসেছিলো আপনার তরফ থেকে, বা আপনি ডিভাইন তরফ থেকে আপনাকে দেওয়া হয়েছিল, সেটা উনি মিস করে ফেলেছেন। আপনার মতো একটা নার্চারিং কেয়ারিং একটা মানুষকে উনি ঠকিয়েছেন, বা উনি রিজেকশন দিয়েছেন, এই মুহূর্তে উনি মানে এটা ফিল করতে পারছেন। হিলিং হওয়ার ওনার দরকার আছে অনেক, ঠিক আছে। হিলিংয়ের হওয়ার পরেই আপনাদের মুভ হবে, মানে হতে পারে ম্যারেজ, হতে পারে কমিটমেন্ট, হতে পারে যাই হোক। এখানে অনেকগুলো স্টেপ আছে, এখানে 4-5 মাস তো আপনাকে মোটামুটি নিজের উপরও কাজ করতে হবে, আর এই রিলেশনটাতেও টাইম দিতে হবে। যদি রুট চক্রা বেস থেকে স্টার্ট হবে, আপনাদের রিলেশনটা বেস থেকে স্টার্ট হবে, বেস থেকে কোনোদিনও স্টার্ট ছিল না, যদি ছিল মাঝখানে ভেঙে গেছিলো, হয়তো মাঝখানে ট্রাস্ট ইস্যু বা আদার্স কিছু প্রবলেমের জন্য হয়তো বেসটা ভেঙে গেছিলো। এবার বেস থেকে স্টার্ট হবে, আপনার বেস চক্র এখানে দিয়েই দিয়েছে, যেখানে সিকিউরিটি, ইনসিকিউরিটি যেটা আপনাদের মধ্যে ছিল, সিকিউরিটি, ট্রাস্ট, কমিটমেন্ট, লয়ালিটি দিয়ে স্টার্ট হবে সম্পর্কটা। একে অপরকে ভালোবাসার মধ্যে দিয়ে স্টার্ট হবে, প্র্যাকটিক্যাল লেভেলেও, মানে মাইন্ডের দিক থেকেও, সোল লেভেলের দিক থেকেও, দুটো লেভেলের দিক থেকেই হবে এটা। তো এটা টেনশন আপনি করবেন না, টেক দ্য লিড। উনি এবার টেক দ্য লিড, মানে আপনি আপনার যে এনার্জিটা দেখলাম না, আপনি হাঁপিয়ে গেছেন, এই বোঝা নিতে নিতে আপনি হাঁপিয়ে গেছেন অলরেডি। এবারে উনি উনার মানে এই সম্পর্কর লিড নেবেন, ঠিক আছে। মানে লিড মানে এটা না যে আপনাকে কন্ট্রোল করার লিডটা আমি বলছেন, যে আপনাকে কন্ট্রোল কিভাবে করবো সেটা তো এখনো করতো, সেই লিডটা না। এখানে লিড হচ্ছে যে আপনাকে বা এই রিলেশনটাকে চালিয়ে নেওয়ার দায়িত্ব, মাস্কুলিন এনার্জি। উনি মেয়ে হলেও মাস্কুলিন এনার্জি, অনেক মেয়ে যারা ছেলেরা দেখছেন আপনি এত ভালোবাসেন, ওনাকে দিচ্ছেন, হয়তো উনি
আপনাকে কমিটমেন্ট, লয়ালিটি বা আপনাকে ম্যারেজ, মেয়েরাই ম্যারেজ করতে চাইছে না, তাই না? এখানে সেই জিনিসটা মাস্কুলিনিটি ওনার হয়তো খুব বেশি হাবি বা কোনো কিছু জিনিস ব্যালেন্স হওয়া দরকার। এখানে হিলিংয়ের দরকার, এখানে হিলিংয়ের কার্ডই আসছে। হিলিং না হলে খুব মুশকিল আছে, ঠিক আছে? তো এখানে কিছু মেসেজেস দেখে নিই, ওনার তরফ থেকে কিছু মেসেজেস আমরা দেখব। উনি টায়ার্ড হয়ে গেছেন আপনাকে ভালোবাসা না, মানে না ভালোবাসা দিতে দিতে উনি টায়ার্ড, মানে উনি আপনাকে দেখাতে দেখাতে যে আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসি না বলতে বলতে উনি আজকে টায়ার্ড হয়ে গেছেন। অ্যাকচুয়ালি এই ভাঙা মুহূর্তেও আপনি কিন্তু ওনার মাথায় চলেন। ওনার উইকেস্ট মুভমেন্ট একটা, যে উনি আপনাকে হয়তো কল করতে মেসেজ করতে চাইছেন বাট পাচ্ছেন না, বা কিছু একটা ভয় হচ্ছে ওনার ভিতরে, ভয় হচ্ছে মানে আগে সামনে থেকে বেরিয়ে যেতে। আপনারা একে অপরকে হার্ট করেছেন, একে অপরকে ব্লেম করেছেন। দেখুন এখানে মুভ অন, মানে এটা না মুভ অন, আমি দেখলাম অনেকবারই, আমি দেখলাম যে উনি টাইম চাইছে এখন, কারণ দুজন দুজনকে আপনারা হার্ট করে ফেলেছেন, তো উনি টাইম চাইছে এই মুহূর্তে, ঠিক আছে? ভয় পাবেন না, একদম ভয় পাবেন না, ফেস করুন যে জিনিসগুলো, চ্যালেঞ্জগুলো আপনার লাইফে আসছে, ফেস করুন, যে কোনো চ্যালেঞ্জ ফেস করুন, কোনো কিছু না হওয়ার না, সব কিছুই পসিবল এখানে, ফেস করুন। এটা মোটিভেট কথা না যে সব পসিবল সব পসিবল সব পসিবল। পজিটিভ মানুষ কখন হবে? যদি সে নিজের চ্যালেঞ্জেসগুলো ফেস করে তবে মানুষ পজিটিভ হয়। পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে মোটেও কেউ পজিটিভ হয় না, এটা মনে রাখবেন, ঠিক আছে? দুনিয়ার মধ্যে ল অফ অ্যাট্রাকশন হ্যান ত্যান প্রচুর প্রচুর বড় বড় জিনিস আছে, বাট এটাও মানতে হবে যে সব কিছু পজিটিভ থাকো, পজিটিভ থাকো, এটা স্পিরিচুয়াল একটা টক্সিক স্পিরিচুয়ালিটি হবে। কারণ আমি যদি আমার ভিতর থেকে নেগেটিভ জিনিসগুলো, চ্যালেঞ্জগুলো ফেসই না করি, আমি উপর থেকে চাদর উড়াই আমি পজিটিভ এই রিলেশন ঠিক আছে, এই রিলেশন ঠিক আছে, বারবার অ্যাফার্মেশন দিই, কখনো হবে? সম্ভব হবে? আমার মাইন্ড ফিলিংস বলছে না না এটা কখনো সম্ভবই না, আর আমি বড় বড় এখানে নানা রকম অ্যাফার্মেশন দিয়ে যাচ্ছি, কখনো সম্ভব হবে? আপনি বলুন, কখনোই সম্ভব হবে না। আমি খুব লজিক্যাল পারসন, আমি বারবার বলি লজিক্যালি আমি এই সম্পর্কটাকে ঠিক করতে পারি। কি করে? আমার মাইন্ড থেকে আমি যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু হাঁটালাম, সমস্ত নেগেটিভিটিগুলো, অ্যাকশনগুলো, চ্যালেঞ্জগুলো সবগুলো দেখলাম, করলাম, তারপরে গিয়ে যখন আমি একটু পজিটিভ থিঙ্কিং থাকবো, অলরেডি এনার্জি অ্যাট্রাক্ট করবে। বুঝতে পেরেছেন? আমি লজিক্যাল দিয়েই বুঝিয়ে দিলাম, কোনো অলৌকিক কোনো কিছু দিয়ে বোঝাচ্ছি না। এখানে এনার্জি তো 100% আছে, যেমন বিদ্যুৎ এনার্জি, ঠিক আছে? লাভেরও একটা এনার্জি আছে, বিদ্যুৎকে আমরা দেখতে পাচ্ছি না বাট শক দিলে ঝটকা লাগবে, সেরকম লাভটা ইউনিভার্সাল সবচেয়ে বড় হায়েস্ট এনার্জি। লাভ একটা এনার্জি, মনে রাখবেন, হায়েস্ট পাওয়ার। সেই ওই পাওয়ারটাকেও আমাদের মানে অ্যাচিভ করতে হয়, বাট ওটার জন্য অনেক খাটতে হবে আমাদেরকে, অনেক নিজের উপর খাটলে তবে গিয়ে 1-2 বছর খাটলে ওই এনার্জিতে, 1-2 বছর কি আরও বেশি তো কম নয়, কারণ আমাদের মধ্যে এত উন্ডেড আমরা থাকি, প্রতিটা এনার্জি মাস্কুলিন ফেমিনিন এনার্জি এত উন্ডেড থাকি যে আমাদের ওই লাভের এনার্জিতে একটা, মানে লাভ এনার্জি মানে কি, ডিভাইন এনার্জি, আস্তে 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 মোটামুটি 4-5 বছর লেগে যায়, কম তো বেশি নয়, সত্যি কথা বলতে আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা বলছি, মানে অনেকের কমও হতে পারে, ঠিক আছে? উন্ডেড অনেক মানুষ নাও হতে পারে অত, তো এটাই আমি বলে দিলাম আপনাদের, ঠিক আছে? তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং। কিছু গাইডেন্স দেখে নিই ওশোজেন থেকে কী বলছে। ওশোজেন থেকে গাইডেন্স আমরা নেব, ওশোজেন থেকে আমরা দেখব কি আছে। ওকে, তো হারমোনি আপনাকে হিলিংয়ের দরকার আছে, হিলিং করুন আপনি, অ্যান্ড ক্রিয়েটিভ সাইডগুলোর উপর একটু ধ্যান দিন, আপনার নিজের ক্রিয়েটিভ সাইডগুলো। আপনার দেখুন প্রথমেই আপনার ক্রিয়েটিভ সাইড বলতে গেলে আপনার হেলথের উপর ধ্যান দিন, হেলথটাকে ঠিক করুন, তারপর আপনার যে ক্রিয়েটিভ সাইডগুলো আছে, যেগুলো আপনি পাচ্ছেন না, যেগুলো আপনার মধ্যে ভয় আছে, যেগুলো আমি পারবো না, এটা আমি কী করে হ্যান্ডেল করবো, কী করে রেসপন্সিবিলিটি নেব, সেই সব জিনিসের মধ্যে আপনি কাজ করুন, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ।